Today discuss about minimize auto corner cars। তো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যে অটো কর্নার কার্স কিভাবে মিনিমাইজ করা যায়, কোন জিনিসগুলোতে কাজ করলে, কোন সাইডে কোন মেশিনে কাজ করলে অটো কর্নার কার্স কমবে, সেটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আসি যে ফাইবার প্রপার্টিস। তো ফাইবার প্রপার্টিসের উপর কিন্তু অটো কর্নার কার্সটা অনেকাংশেই ডিপেন্ড করে। কারণ হচ্ছে যে আপনার ফাইবার প্রপার্টিসের ভিতরে যেমন ধরুন শর্ট ফাইবার, শর্ট ফাইবার কিংবা ট্রাশ, যদি র কটনটা শর্ট ফাইবার কিন্তু ট্রাশি কটন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার আলটিমেটলি কি হবে যে ব্যাক সাইডে যে ড্রয়িং, সিমপ্লেক্স, ঠিক আছে, রিং, তো এগুলো কিন্তু আলটিমেটলি সব জায়গাতে কি হবে, ব্রেকেজ হবে। ব্রেকেজের কারণে কি হবে, অটোকনে যে কাট বেড়ে যাবে, বারবার স্প্লাইস হবে, স্প্লাইসের যে জোড়াটা, সেই জোড়াটা সেটা কিন্তু আপনার স্ট্রং হবে না, যদি যার কারণে সেটা বারবার স্প্লাইস করবে, ছিঁড়ে যাবে, ঠিক আছে। তো ফাইবার প্রপার্টিসের উপর অনেকাংশেই অটোকনের কার্স নির্ভর করে। এরপর আসি যে মিনিমাইজ গেজ, ড্র ফ্রেম অ্যান্ড সিমপ্লেক্স। তো সিমপ্লেক্স এবং ড্রয়িং মেশিনে যে গেজ আছে, সেই গেজটা কিন্তু মিনিমাম রাখতে হবে, ঠিক আছে। আপনি কটনের ক্ষেত্রে একটা রাখলেন, তারপর হচ্ছে পিসিসি ক্ষেত্রে একটা রাখলেন, লিলেনের ক্ষেত্রে একটা রাখলেন, ঠিক আছে, সেটা যেন মিনিমাইজ হয়, ঠিক আছে। মিনিমাইজ অনুযায়ী মিনিমাইজ গেজ রাখতে হবে, বেশিও রাখা যাবে না, আবার কমও রাখা যাবে না। এরপর হচ্ছে যে ম্যাটেরিয়াল ওয়াইজ ব্রেকডাপ্ট। তো ম্যাটেরিয়াল ওয়াইজ ব্রেকডাপ্টটা এটা খেয়াল রাখতে হবে। ধরুন 100% কটনের জন্য এক ধরনের ব্রেকডাপ্ট থাকবে, পিসিসির জন্য এক ধরনের ব্রেকডাপ্ট থাকবে, আর হচ্ছে যে আপনার লিলেনের জন্য এক ধরনের ব্রেকডাপ্ট থাকবে, কটন বিস্কুটের জন্য এক ধরনের ব্রেকডাপ্ট থাকবে, ঠিক আছে। তো প্রসেস ওয়াইজ সেই ব্রেকডাপ্ট আপনার সিলেক্ট করতে হবে, তাহলে অটোকনের কার্স কমে যাবে। তো এরপর আসি হিউমিডিটি প্ল্যান্ট। তো হিউমিডিটি প্ল্যান্টটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট একটা অটোকনের কার্সের জন্য বিষয়। অটোকনের কার্স হবে না, এই জন্য হিউমিডিটিটা আপনার সঠিকভাবে মেনটেন করতে হবে, ঠিক আছে। আপনি ধরুন রিং মেশিনে আরএইচ দরকার হচ্ছে 51 প্লাস মাইনাস, সেই ক্ষেত্রে আপনার আরএইচটা আপনি ধরেন 48 রাখলেন কিংবা 55 রাখলেন, সেক্ষেত্রে কি হবে যে ল্যাপিং হবে। ল্যাপিং হওয়ার কারণে দেখা গেল যে আপনার সেটা ল্যাপিং হওয়ার কারণে আপনার থিক প্লেস ক্রিয়েট হবে সুতার ভিতরে, বারবার ব্রেকেজ হবে, থিক প্লেস ক্রিয়েট হবে, যার কারণে আপনার অটোকনে সেই একই অবস্থা কার্স হবে, অটোকনের কার্স বেড়ে যাবে। কমের ক্ষেত্রে যদি আপনার বেশি কম হয়ে যায়, কম বেশি হলে এরকম হয় আর কি, ঠিক আছে। এটা খেয়াল রাখতে হবে। টেম্পারেচার একটা ব্যাপার, টেম্পারেচার যদি আপনার এক্সেসিভ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রেকেজ হতে পারে রিং মেশিনে, যার কারণে আপনার সেই টেম্পারেচার এবং আরএইচটা সঠিকভাবে মেনটেন করতে হবে, কন্ট্রোলে রাখতে হবে, যাতে করে অটোকনের কার্স না বাড়ে। তো এরপর আসি যে রিং ট্রাভেলার কাউন্ট ওয়াইজ সেট। রিং ট্রাভেলার কাউন্ট ওয়াইজ যদি আপনার সেটিং না করেন, তাহলে কিন্তু আপনার রিং মেশিনে আলটিমেটলি ব্রেকেজ বেড়ে যাবে, রিং মেশিনে থিক প্লেস সিমপ্লেস বেড়ে যাবে, আলটিমেটলি অটোকনের কার্স বেড়ে যাবে। আপনি ধরুন রিং ট্রাভেলার যে টাইম ওভার, তো লাইফ টাইম যে আছে, ধরুন আপনার একটা শিডিউল ট্রাভেলার চেঞ্জ দিয়েছেন 7 দিন 10 দিন পর, সেক্ষেত্রে সেটা আপনার 15 দিন 15 ডেজ 20 ডেজ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু সেই মেশিনের পারফরমেন্স আপনি ঠিকভাবে পাবেন না, থিক প্লেস সিস্টেম বিয়ানের ভিতরে আলটিমেটলি ব্রেকেজ হবে, অটোকনে ব্রেকেজ হবে, ঠিক আছে। এটা খেয়াল রাখতে হবে। তো আর হচ্ছে যে কাউন্ট ওয়াইজ ট্রাভেলার, সেটাও সঠিকভাবে মেনটেন করতে হবে। তো এই হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে নতুন একটি টপিক নেবেন ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।